কোথায় আছে? ইমাম সাহেব কোথায়? আপনি? মাশাআল্লাহ। আল্লাহ যেন ওনাকে ইসলামের দায়ী হিসেবে ইখলাসের সঙ্গে কবুল করে। পড়েন সবাই আমিন। হুজুর বসেন বসেন। আমি ওনাকে একটু মেনশন করার ট্রাই এই জন্য করলাম, আমি আপনাদের এলাকার সম্পর্কে কিছুই জানি না, মসজিদ সম্পর্কে কিছুই জানি না, and I don't know the exact figure of amount of this office salary. ওনার বেতন কত তাও আমি জানি না, কিন্তু একটা কথা আজকে রাজবাড়ির জমিনে এটা বলেই শুরু করতে চাই, এই সমাজে সবচাইতে বেশি বেতন পাওয়ার যোগ্য একজন ইমাম এবং খতিব, কিন্তু সবচাইতে কম এবং সস্তা বেতন দেওয়া হয় একজন ইমাম এবং খতিবকে। যুবক ভাইরা ঠিক কিনা বল? এবং আমি বলতে বড্ড লজ্জাবোধ করছি, আমি আজকে হয়তো আপনাদের কাছে অনেক ফেমাস, খুব পরিচিত মানুষ, এই অনলাইনে ভাইরাল, এই সে ইত্যাদি মানুষ আমাকে ডাকে মাহফিলে আসার পরে যে ভাইরাল হুজুর আসছে, ফেমাস হুজুর আসছে, কিন্তু মাথায় রাখবেন এটা 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 আমার এগেইনস্টে যাবে, ইটস এগেইনস্ট অফ মাইসেলফ, এটা জেনেও বলতেছি। মাথায় রাখবেন একজন ব্যক্তিকে তার ফ্যান ফলোয়ার্স দিয়ে জাস্টিফাই করা যায় না। যদি ফ্যান ফলোয়ার বেশি হওয়া, এই ঠিক বললেই হবে না, ইউ হ্যাভ টু অবজার্ভ দ্য পয়েন্ট। আগে কথা বুঝতে হবে, কথা বুঝতে হবে। আমার কথা হচ্ছে ফ্যান ফলোয়ার বেশি হওয়া, ভিউজ বেশি হওয়াই যদি একজন ব্যক্তির যোগ্যতার সার্টিফিকেট হতো, তবে আমি আসিফের চোখে বাংলাদেশে হিরো আলমের মতো সেকেন্ড সফল ব্যক্তি আর কেউ হবে না। যুবক ভাই, একজন ব্যক্তির সফলতার মানদণ্ড, তার চরিত্রের মানদণ্ড, জনপ্রিয়তার মানদণ্ড জাস্ট ভিউ দিয়ে মাপলে হবে না। একজন ব্যক্তির ঈমান, আমল, আখলাক, চরিত্র ঠিক আছে কিনা, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অতএব আমাদের ইমাম সাহেব ফেমাস নন মানেই যে তার সম্মান কম, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আমার অবাক লাগে এই কথা ভাবতে এবং বলতে। ইমাম সাহেবের সম্মান মানুষ করতে চায় না, খালি ভুল ধরার জন্য বসে থাকে। আমার তো মনে হয় যত সব দোষ হুজুরদের ঘাড়েই সবচেয়ে বেশি চাপানো হয়। যুবক ভাই, আমরা বিয়ে করলেও দোষ, বিয়ে না করলেও দোষ। আমরা যখন জোরে হাঁটি বলে হুজুর দাওয়াত আছে, জোরে হাঁটতেছে, আর যখন আসতে যাই বলে হুজুর বেশি খেয়ে ফেলছে, পেট ভরে গেছে, হাঁটতে পারছে না, ঠিক কিনা বলে? কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আজকের এই সমাজে টাকার দাম দেওয়া হয় বেশি। যদি সুদখোর টাকাওয়ালা বেশি হয়, তাকে সমাজ স্যালুট করতে বাধ্য হয়। যুবক ভাইরা ঠিক কিনা বলে? আমি ইমাম সাহেবকে আমার বামে রেখে মিডিয়ার ভাইদেরকে কভারেজ ফুটেজ নিয়ে এই মেসেজটা পুরো দেশে দিতে চাই। ইমাম হচ্ছেন আমাদের নেতা, খতিব আমাদের নেতা, আমাদের নেতা যা বলবে আমরা তা শুনবো। পাতি নেতা এসে ইমামের বিরুদ্ধে কথা বলবে, হক কথা বলতে বাধা দিবে, কসম খোদা ওর পিঠের চামড়া একটাও থাকবে না। রাজবাড়ির ভাইরা, আল্লাহ ইমামদের সম্মানকে আরো বাড়ায় দিক। সকলেই পড়ো না আমিন। এই কথা কি রাগটা করলেন নাকি আপনারা সবাই? এই যে আমার রাজবাড়ির ভাইরা, লুক অ্যাট মাই ফেস, আমার দিকে তাকান সবাই। এই যে মাইক্রোফোনটা আছে না, 5 আগস্টের পূর্বে এটা সামনে নিয়ে আমরা স্বাধীনভাবে হক কথা বলতে পারতাম না। হক কথা বলতে গেলেই মাইক্রোফোনটা ঠাস করে টান দিয়ে হটায় দেওয়া হতো। তো যতটুকু আমি দেখতে পাচ্ছি রাইট সাইডে, লেফট সাইডে এবং আমার সামনে, যদি আমি ভুল না করি আজকের মাহফিলের যত অডিয়েন্স, যত শ্রোতা এসেছে, আমি আসিফের যদি ভুল না হয় আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আজকের শ্রোতা 90 ভাগেরও বেশি যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। অতএব যদি কেউ আজকে বাধা দিতে চান, আসেন আমার মাইক কেড়ে নেন। এটা মাথায় রাখবেন, কেউ যদি মাইক কাটতে আসে ওর হাড্ডি গুড্ডি একটাও বাকি থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন হক কথা বলার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। যদি বৃষ্টি আসে, ঝড় আসে, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আমরা আল্লাহর জন্য এসেছি, ইসলামের জন্য এসেছি। কোন বৃষ্টি ঝড় আমাদেরকে থামাতে পারবে না। যুবক ভাইরা, আল্লাহ দোয়া অবধি থাকার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।
কেউ উঠবেন না, কেউ উঠবেন না, মেহেরবানি করে বৃষ্টির জন্য কেউ উঠবেন না। সবাই দুটো হাত তোলেন, সবাই সবাই একটা কাশি দেন। মিডিয়ায় রেকর্ড, হাত উপরে রাখেন, হাত উপরে। মিডিয়ায় রেকর্ড হচ্ছে, রাজবাড়ির জমিনে যুবকদের মুরব্বীদের গলার সাউন্ড চেক করতে চাই। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। সবাই একটু কাশি দেন। আরে ভাই, জবান খুলে কাশি দিবেন, আল্লাহ দেখবে বান্দারা অ্যাক্টিভ আছে। হতে পারে বান্দার অ্যাক্টিভিটি দেখে আল্লাহ বৃষ্টি বন্ধ করতে পারে, যে কিনা বলেন। আর একবার কাশি দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজবাড়িবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। কেউ যদি বৃষ্টির জন্য উঠে যায়, তার বিয়ে হবে না, বউ পাবে না। নাও দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার। আপনি কি বউ চান কি চান না, বউ চাই কি চাই না? আমার মনে হয় যুবকদের জীবনের সবচাইতে বড় দুঃখের বিষয়, বিয়ে করতে চাই, বিয়ে করতে পারি না। বাপ মা খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে। আর আজকালকার মেয়েদের কি হয়েছে আল্লাহই জানে, টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গেও মেয়েরা বিয়ের পিড়িতে বসে যায়। তবে আমি একটা কথা স্পষ্ট ডিক্লেয়ার দিয়ে বলতে চাই, টাকা দেখে বিয়ে করবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না। আজকে আমার এই যুবকগুলো হয়তোবা জিরো হতে পারে। মেরে দোস্ত, ওয়াক্ত হামেশা এক নেই হোতা, সময় পরিবর্তন হয়। আজকে যেই টাকলার হাত ধরে টাকা দেখে বিয়ে করছো, আজকের যেই যুবকটা জিরো হয়ে আছে, আগামীতে এমন একটা সময় আসবে, ওই যুবকটা অফিসের বস হবে, টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে যুবক। অতএব যেই মেয়েরা টাকার পাগল, সবাইকে একটা কথা বলতে চাই, টাকা দিয়ে সুখ খুঁজে পাওয়া যায় না। একজন যুবক যদি চরিত্রবান হয়, আদর্শবান হয়, তার সঙ্গে দুনিয়া জান্নাতের জীবন পাওয়া যায়। আচ্ছা, কথা কি আমি ভুল বললাম না ঠিক বললাম? অনেক মেয়ে বাসায় গিয়ে বদনাম করবে যে হুজুর আমাদেরকে উল্টাপাল্টা মিথ্যা তহমত দিয়ে গেছে। না 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 না, আমি আসিফ হুজুর না জেনে না বুঝে কথা বলি না। হাজারো যুবক এখানে বসে আছে যাদের জন্য মেয়েরা বাটপারি করছে, চিট করছে, সামান্য চাকরির জন্য, টাকার জন্য যুবক ভাই। অতএব যুবকদেরকে বলবো, কোন মেয়ের জন্য ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যেও না। তু নেহি তো কোই और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। তোমার মতো মেয়ে ছাড়লে আমি রাজবাড়ির যুবক, আমি বাঘের বাচ্চা, আমি বিড়ালের বাচ্চা নই। আমি বিশ্বাস করি, আমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারি, তোমার মতো কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ে করার জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। অতএব ছ্যাঁকা খেয়ে বেকা হওয়ার দিন শেষ। আমাদের কথা একটা, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আমি তো বিশ্বাস করি রাজবাড়ির যুবকদের গলায় যে সাউন্ড রয়েছে, এরা ইতিহাসের পাতাই বদলে দিবে যুবক ভাই। আল্লাহ এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুক। পড়েন সবাই আমিন। যেহেতু একটা ওয়েদারে বৃষ্টি বৃষ্টি ভাব আছে, অতএব আমি ভূমিকায় বেশি কথা বলতে চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই, আজকের আলোচনা, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমার কথা বোঝা যায় 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 আজকের আলোচনা যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনতে পারবে, এই কোরআন আমার হাতে। এই রাজবাড়ির ভাইরা, এটা আমার হাতে। কিতাবটার নাম, আওয়াজ কমে গেছে, কিতাবটার নাম। আমি এই কিতাবটা হাতে নিয়ে আল্লাহর নামে কসম করে বলছি, আজকের আলোচনা দিল দিয়ে যদি শুনতে পারেন, দিল দিয়ে যদি শুনতে পারেন, আজকের আলোচনা
দুইটা লাভ আপনি পাবেন। আপনার জীবনে কষ্ট, দুঃখ, অভিযোগ বলতে আর কিছুই থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 2 নাম্বার, আজকের পর থেকে আপনার মাজার হাড় এত শক্তি হবে যে শক্ত এত বেশি হবে কেউ আপনাকে আঘাত করে ভাঙতে পারবে না। ঠিক কিনা বলেন? এটা আমি আসিফের গ্যারান্টি নয়, কারণ আমি এমন এক কিতাব থেকে কথা বলবো যে কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, the most authentic and original book in the world whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin। এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই, সন্দেহের লেশমাত্র নেই। মুত্তাকিদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন, তিনি কে? আমি এখন পরিস্থিতিকে ঠান্ডা দেখতে চাই, আমার আওয়াজ ছাড়া পেছনে। সোনামণি নতুন নাকি তোমরা? কথা বলা যাবে না, কথা বলা যাবে না। কথা বলবো আমি, ঠিক বলবেন শুধুমাত্র আপনারা, ঠিক কিনা বলে? এই মুহূর্তে আমি কোরআন থেকে আয়াত ভিত্তিক তাফসীর শুরু করতে চাই। ওয়াজের মাঝখানে উঠে যাবেন কে কে? হাত তুলেন। নতুন নতুন তোমরা উঠে যাবা? আপনারা উঠে যাবেন? তোমরা উঠে যাবা? সবাই তাকবীর দেন শেষবারের মতো, লিল্লাহি তাকবীর। আসুন আমরা আলোচনায় ঢুকে যাই। রাজবাড়ির ভাইয়েরা, আলোচনার একটা শব্দ বলছি, জাস্ট একটা শব্দ, এই একটা শব্দ নিয়ে ফুল টাইম তাফসীর হবে। একটা কথা আগে বলে দেই, মিডিয়াতে এটা রেকর্ড হচ্ছে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদের রেসপন্স তথা সাউন্ড এত জোরে হবে, আগামীকাল যখন ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে এই ভিডিও ছড়িয়ে যাবে, মানুষ যেন ওয়াজটা শুনলে বাধ্য হয় বলতে যে রাজবাড়ির সন্তানগুলো আমার সামনে একটাও কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে। আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে তাওয়াক্কুল। এবার সবার থেকে শুনতে চাই, কাশি দেন সবাই। আলোচনার মূল বিষয়বস্তুর নাম, ছি ছি এত আস্তে শুনতে চাই না, আর একবার, নাম কি? আচ্ছা, তাওয়াক্কুল মানে কি কে বলতে পারে? আল্লাহর উপরে ভরসা করা, রাইট আনসার। বাট বেসিকলি তাওয়াক্কুল মিন্স ট্রাস্ট, ভরসা। দেখেন আল্লাহ কি বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him। আল্লাহ বলছেন যেই বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? বামে একটু আওয়াজ কম, এখানেও ঠিক, এখানেও ঠিক। কি ব্যাপার, তোমরা কি খাওনি? বউ নাই? আরে কষ্টের সঙ্গে একবার সুবহানাল্লাহ পড়েন সবাই, সুবহানাল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন আল্লাহু আকবার। মিয়া, আমি যদি গলা ব্যথা না হয়, আপনার গলা ব্যথা হবে কেন? ইমানের জোর থাকলে আল্লাহ নিজেই শক্তির জোর বাড়িয়ে দেয়। আল্লাহ বলছেন যেই বান্দা আমার উপরে ভরসা করবে, আমি তার জন্য এনাফ। একটা প্রশ্ন সবাইকে করতে চাই, মুরব্বী আব্বাজান একটু অ্যাক্টিভ হন। আম্মা জানরা কোথায় আছে? বেয়াদবি নিবেন না, জানতে চাই, বলা যাবে আম্মা জানরা আসছে আজকের মাহফিলে? জায়গা করা হয়নি, কিন্তু সাউন্ড কি যাচ্ছে ওদিকে? আচ্ছা, মুরব্বী, যুবক, আম্মাজান সবাইকে একটা প্রশ্ন করছি, আমাকে উত্তর দিবেন। আমাদের মনে কষ্ট আছে না? আসতে বলেন আপনারা, আছে না? দুঃখ আছে না? মাঝে মাঝে বিপদ আসে না? আপনি মাথায় রাখবেন, আজকালকার যুবকরা, এই যুবক তোমরা রাগ করবা না, বেশিরভাগ যুবক আজকে বেলাজা হয়ে গিয়েছে, নিজে কামাই করতে পারে না, বাপের মাথায় কাঁঠাল ভেঙে খায়। আমি বড় অবাক হয়ে যাই। এটা হচ্ছে ব্যক্তিত্ব ছোট হওয়ার পরিচয়। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, বগুড়ার মাটিতে আমি হব এমন সন্তান যেই সন্তানের পরিচয় বাপের পরিচয় হবে না, আমার বাপের পরিচয় হবে আমার পরিচয় দিয়ে।
যুবকরা বলে হুজুর টেনশন নাই, আল্লাহ ভরসা, যা করবে আল্লাহ দেখা যাবে। আপনারা সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন না? এত আস্তে কেন বলেন, সবাই শুনেছেন না? মিজানুর রহমান আজহারী হুজুর সেই দিন তাওয়াক্কুলকে নিয়ে একটা বাক্য বলেছিলেন। আমি সেটা আমার নোটবুকে লিখে রেখেছি। উনি বলেছেন তাওয়াক্কুল মানে জাস্ট আমি বলবো আল্লাহ ভরসা, তা নয়। আজকালকার মাহফিলগুলো জাস্ট বক্তার চেহারা দেখার উদ্দেশ্য হয়ে গেছে। ভাইরা আবারও বলছি, আমার চেহারা দেখাটা মেইন ফ্যাক্ট নয়। আমি কি বলছি তা জানা, তা বোঝা এবং তা মানা, এটার নামই আসল ওয়াজ, ঠিক কিনা বলেন? কেউ যেন আমার কথা বুঝার বাহিরে না যায়। I repeat again, মিজানুর রহমান আজহারী হুজুর তার ওয়াজে সেই দিন বলছিলেন তাওয়াক্কুল মানে জাস্ট এটা নয় যে তুমি আল্লাহ ভরসা বলবা আর শেষ, তা নয়। তাওয়াক্কুল মিন্স you have to try your best and then you can put your trust on your Lord. তাওয়াক্কুল মানে আল্লাহ আমি আমার যা করার দরকার তা করে ফেলেছি, আল্লাহ আমি যা করতে পারতাম তা করেছি, বাদ বাকি তোমার আশায় ছাড়লাম। আমার এই কথা বিশ্বাস রেখে বলতে পারি, চেষ্টা যে করে তার চেষ্টা আল্লাহ ব্যর্থ হাতে খালি হাতে ফিরিয়ে দেয় না, ঠিক কিনা বলেন? আর সেকেন্ড কথা বলে আমি আমার ওয়াজের হাদিস কেন্দ্রিক ঘটনায় ঢুকে যেতে চাই। অনেক যুবক বলে হুজুর আল্লাহ যদি আমার কপালে অমুক মেয়ে নাই দিবে তাহলে আমার চোখের সামনে এই মেয়েটা আসলো কেন? এই প্রশ্ন আছে না নাই? বলেন সবাই, বলেন বলেন। মনে রাখবা তাওয়াক্কুল মানে হচ্ছে আল্লাহ তুমি আমার জীবন থেকে যা নিয়ে যাবা যাও, আমার এই কথা ভরসা আছে যা হারিয়ে গিয়েছে তা আমার জন্য উত্তম নয়, আমার রব যা আমাকে দিবে এটাই আমার জন্য উত্তম হবে, ঠিক কিনা বলেন? আজকে তুমি রাজবাড়িতে আছো, একটা মেয়েকে দেখে মনে হচ্ছে ওয়াও, এরকম সুন্দরী মেয়ে কি আর কেউ হতে পারে? কিন্তু বাস্তবতা হচ্ছে এর চাইতে কোটি গুণ সুন্দরী আছে। তুমি মিয়া কুয়ার ব্যাংক কুয়া এলাফাচ্ছ, তুমি সমুদ্রের পানি আজ পর্যন্ত দেখতে পারো না। তাওয়াক্কুল মানে কেউ ছেড়ে যাক, কেউ ছাকা দিক, আমি ধোকা খেয়ে বেকা হয়ে যাই, আই ডোন্ট কেয়ার। আমার স্লোগান হবে একটা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আমার বুকটা চিরে দাঁড়িয়ে যাব। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। ভয় পেও না, বুক চিরে দাঁড়াও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক কিনা বলেন? এই হচ্ছে তাওয়াক্কুলের জাস্ট কয়েকটা সংজ্ঞা বলার ট্রাই করলাম। এবার সবার পরীক্ষা নিব। রেডি? কথা কয় না কেন? রেডি? এটা কাশি দেন সবাই। পরীক্ষাটা হাতে কলমে নয়, পরীক্ষাটা হচ্ছে জবানে জবানে। প্রশ্ন করব আমি, উত্তর দিবেন আপনারা। রেডি আছেন সবাই ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, রমজানের একদম প্রথমে মুসলিমদের ইতিহাসে একটা পরিচিত যুদ্ধ, যে যুদ্ধের নাম সবাই জানে, বলেন তো রমজানের প্রথম দিকে মুসলিমদের ঐতিহাসিক একটা যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধের নাম কি? কে বলতে পারে? মাশাআল্লাহ, কে বলেছে একটু হাত তুলবেন। ভাইজানের নাম কি? মাশাআল্লাহ, বদরের যুদ্ধ। আমি কাউকে আটকাবার জন্য প্রশ্ন করি নাই, আমি আপনাদেরকে মোটিভেট করতে চাই, আমি আপনাদের দৃষ্টিকে আকর্ষণ করতে চাই। এবার সবাই উত্তর দিবেন। রাজবাড়ির ভাইরা, রমজানের প্রথমে মুসলমানদের ঐতিহাসিক যুদ্ধের নাম কি ছিল? আস্তে কেন বাবুরা, একটু জোরে বলো, কি যুদ্ধ? বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন। এটা এত সুন্দর হাদিস, যাদের মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আজকে তাদের মনটা যে এত শান্ত হয়ে যাবে এটা আমি আসিফ বলে বোঝাইতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? এখন আমার দুই হাত দেখেন সবাই,
আমি এখানে বসে আছি, এটা হচ্ছে স্টেজ, এটা হচ্ছে আমার চেয়ার, সামনে আমার অডিয়েন্স, আমার শ্রোতা। আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন আর সামনে সাহাবা একরামরা বসে আছেন। আল্লাহ রসুল কয়েকশো সাহাবীকে অসংখ্য কাফেরদের বিরুদ্ধে, সোনামণি, না 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 না, তোমার তো বিয়ে হবেই না, এমনিতেও হবে না। এই তোমরা একটু দেখে রাখো না, আমি হাসির খোরাক দেই নাই। আমার কথা একটা ভাই, জাস্ট কানের মজা নিয়ে শুনলে হবে না, বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করে জীবনটা চেঞ্জ করতে হবে, ঠিক কিনা বলে? সামনে সাহাবা একরাম বসা, আল্লাহ রসুল সাহাবা একরামদেরকে যুদ্ধের জন্য রিক্রুট করছেন, কিন্তু আল্লাহ রসুল মনে মনে আশঙ্কা বোধ করছেন, হেজিটেশন ফিল করছেন। হায় হায়, যুদ্ধের জন্য সৈন্যের সংখ্যা কম, মুজাহিদের সংখ্যা কম, অস্ত্রপাতিও নাই, তরবারি নাই, যুদ্ধ আমরা কেমন করে করব? সাহাবা একরাম যুদ্ধকে কেমন করে গ্রহণ করবে? আল্লাহ রসুল মনে মনে ভাবছেন আর সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন। মাঝখান থেকে একজন সাহাবী, তার নাম হচ্ছে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইমদি বিনা হাইসু মা তাশা, আই হাইসু মা আমারাকাল্লাহ। হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে যেমন ভাবে আদেশ দিয়েছে আপনি আমাদেরকে নিয়ে চলুন। ইন্না লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে আল্লাহর রাসূল, আমরা মূসা আলাইহিস সালামের কওমের মতো, বানু ইসরাঈলের মতো বলবো না যে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে আছি, বরং আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন। আপনিও চলেন, আমরাও যাব, যতক্ষণ পর্যন্ত এই দুই চোখের পাপড়ি বন্ধ হবে, খুলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় আমরা যুদ্ধ করতেই থাকবো। আল্লাহু আকবার। মুসলমানদের আল্লাহু আকবার এত আস্তে হইতে পারে না। আরেকবার আল্লাহু আকবার। এই কথা শুনে আল্লাহ রসুলের মনটা বিশাল বড় হয়ে গিয়েছে। আল্লাহ রসুল বলছেন, চলো তাহলে এইবার, এই যুবক ভাইরা, তোমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তোমরা ওমরে ফারুকের উত্তরসূরি, তোমরা 5 আগস্টে প্রমাণ করে দিয়েছো স্বৈরাচার সোজা কথায় কথা না শুনলে গদি কেমন করে উল্টাইতে হয়, যুবকরা তা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। তোমাদের এটা অবাক করা কথা বলে যায়। আচ্ছা, আমি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তি না, আপনারা আমার কথাকে ভুল দিয়ে কনভার্ট করবেন না। আমাদের কথা হচ্ছে, আমরা আগামীতে বাংলাদেশে কোনো নারীকে আর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। এদিকে কথা আসতে বললো কেন বলেন? সবাই কথা ঠিক আছে কিনা আমার বলেন? যত সব ভণ্ডামির কাজ কারবার এই বাংলার মাটিতে নারী হয়ে প্রধানমন্ত্রীরাই করেছে। সেকেন্ড কথা, আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে তাকেই চাই তা বলবো না, তবে আমরা এটা বলবো, আমার মুরব্বীরা আছেন, ইমাম সাহেব আছেন, ইফ ইউ আর নট অ্যাগ্রি উইথ মি, দাঁড়িয়ে যাবেন যে হুজুর আমি একমত নই, বাট ইফ ইউ আর অ্যাগ্রি উইথ মি, তাহলে আপনাকে জোরে সোরে বলতে হবে ঠিক, আগেই বলেন ঠিক। দেখেন এবার কি বলে। আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে আগামীর বাংলাদেশে দেখতে চাই, যে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, এট দ্য সেম টাইম আমার দেশের প্রাইম মিনিস্টার এতটা যোগ্যতা সম্পূর্ণ হবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদেও বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা আমরা চাই কি চাই না? এবার দেখেন আল্লাহ রসুল কি বলছেন, কুমু বিনা ইলাল জান্নাত, তোমরা আমার সঙ্গে চলো এমন এক জান্নাতের দিকে
জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিন, বিস্তৃত বিশাল, যার কোনো সীমানা নাই। সুবহানাল্লাহ পড়েন আপনারা। আচ্ছা আমার হাতে, আচ্ছা আরেকবার দেখাই দিই, এটার নাম কি বলেন তো? একটু জোরে না বললে ওয়াজ ভালো হবে না। এটার নাম, এক সাহাবী, তার নাম হচ্ছে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতে কয়েকটা খেজুর ছিল। এই রাজবাড়ির ভাইরা হাতে কি ছিল? আমি উত্তর না পেলে, এক একজন সব এক এক রকম, আমার উত্তর না পেলে আমার মুখ দিয়ে ওয়াজ বের হয় না। হাতে কি ছিল? উনি রাসূলের কথা শুনছেন আর খেজুর চাবাচ্ছেন। যখন শুনেছেন এমন এক জান্নাত, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ জমিনের চাইতে বিশাল, সঙ্গে খেজুরগুলোকে ফারামা বিহা, হাত দিয়ে ফেলাই দিয়েছেন আর ডাক দিয়ে বলছেন, বাহ বাহ মা আদমাহা মিন জান্নাতিন ওয়া আহসানাহা। হে আল্লাহর রাসূল, এটা আপনি কি বললেন? আপনার সঙ্গে আমরা জিহাদের ময়দানে যুদ্ধ করব, আর সেই যুদ্ধে শহীদ হয়ে গেলে এমন এক জান্নাত পাবো, যেই জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল। অতএব আমার তো আর তর্স হইছে না, চলেন এখনই আল্লাহর জন্য, দিনের জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করে দেয়। আল্লাহু আকবার। এবার দুইজন কিশোর আসছে। কিশোর মানে হচ্ছে বয়স কত হবে? 8-10-12, 8-10-12 দৌড় দিয়ে আসছে। বাচ্চা বাচ্চা দুইজন ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সামি'না আন্নাল আদাদা কালিল। আল্লাহু আকবার। তাওয়াক্কুল কাকে বলে, ঈমান কাকে বলে? হে রাসূল, আমরা শুনেছি যুদ্ধের জন্য সেনার প্রয়োজন, মুজাহিদের প্রয়োজন। আমরা দুইজন যুদ্ধ করতে চাই আল্লাহর এই জমিনে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল তাকায় আছেন হা করে, ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া আনতুমা সিগার। বাবুরে, তোমরা ছোট আছো, যাও যাও যাও, বাসায় যাও, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত নও। তোমরা ইউ আর জাস্ট লাইক এ নিউ ব্রন বেবি, তোমরা একদম ছোট বাবু, যাও যাও বাসায় যাও। এবার দেখেন কিশোরের ঈমান কাকে বলে। বলছে, রাসূল আপনি আমাদেরকে ছোট বলে চান্স দিচ্ছেন না। মুরনা ফাকাত, এই যে না না না, এটা মাহফিলে না, এই যে আপনি একটু সামনে, না এটা করো না, খবরদার কোনো কথা বলো না। আমি এর আগেও রাজবাড়িতে এসেছি ভাইরা, আমি পামপট্টি দেওয়ার জন্য বলছি না। রাজবাড়ির সন্তান এরা আসলেই ভদ্র ঘরের সন্তান, এটা আমি বাস্তব দেখে গেছি। আপনার কি বদনাম করতে চান আপনাদের? আমার ওয়াজ কি খুব খারাপ লাগতেছে আপনাদের? কোনো কথা নাই, এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর কেউ যদি দোয়ার আগে উঠে যায়, ভদ্রতার সঙ্গে তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসাই দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। হে রাসূল, আপনি আমাদেরকে ছোট বলে চান্স দিলেন না। আরে একবার চান্স দিয়ে দেখেন তো, কাফেরদের কল্লা তার ঘাট থেকে আলাদা করে আমরা রেখে দিব। আল্লাহু আকবার। ছোট মরিচের কথা না কলি বুঝি কেমবেলা, ছোট মরিচের। এবার দেখেন আল্লাহ রসুলের সিস্টেম কাকে বলে। ইমাম সাহেবকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আপনি রাগ করবেন না আব্বাজান, ঠিক আছে? আমার ইমাম সাহেব আব্বাজান, আর আমার পাশে আব্বাজান, আপনার নাম কি? আব্দুল করিম সাহেব। ওনারা হচ্ছেন সেই দুই কিশোর। একজন নাম হচ্ছে মাজ, second one is মুআজ। I repeat again, you have to answer me loudly. আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। এক হচ্ছে মাজ, দুই হচ্ছে, আরে কথা কয় না, মাজ, দুই হচ্ছে মুআজ। মাজ এবং মুআজ, মনে আছে দুইজনের কথা? তো রাসূল বলছে, ও আচ্ছা আচ্ছা, তোমরা যাবাই আমার সঙ্গে, তাই না? আমি তো ভাবছি তোমরা বাচ্চা মানুষ, তোমরা তরবারি তুলতে পারবা না। এবার দেখেন, একজন বয়সে একটু বড়, আর একজন বয়সে একটু ছোট। তো বড়টা ডাক দিয়ে বলছে, হে আল্লাহর রাসূল, আপনি আমারে চান্স দেন, আমি লম্বাতেও বেশি, শক্তিতেও বেশি। এবার ছোট্ট ডাক দিয়ে বলছে, রাসূল ও মিথ্যা বলতেছে, ও খালি গায়ে গতরে লম্বা, শক্তি আমার বেশি। আল্লাহু আকবার। সাহাবীরা এই মুহূর্তে সবাই মুচকি হাসি দিয়ে দিয়েছে।
এবার আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন, ঠিক আছে তোমরা যেহেতু জেদ করছো, আমার কোনো সে নাই, আমার কিছু বলার নাই, তবে একটা পরীক্ষা করতে চাই, তোমরা দুইজন মিলে কুস্তি খেলবা। এই রাজবাড়ির ভাইরা, কি খেলবা? আরে জোরে কোন, কি খেলবা? যে জিতবে সে যাবে আমার সঙ্গে বদরের যুদ্ধে। সুবহানাল্লাহ পড়ে সবাই। কুস্তি যখন শুরু হয়ে গিয়েছে, বড় ভাই একটা তুলে আছাড় দিয়ে ছোট ভাইকে আছাড় দিয়ে ওর বুকের উপরে এমন করে বসে গেছে। এবার আমার চোখ দেখেন, ডানে তোমরা কয়েকবার ডিস্টার্ব করেছো। मैं देखने के बावजूद भी ऐसा एक्टिंग कर रहा हूं कि मैं देख ही नहीं रहा हूं, सिर्फ मोहब्बत के बिना पर। আমার ভালোবাসাকে তোমরা আমার উইকনেস হিসেবে নিবা না। আজকালকার এই দেশে ভদ্রতা হয়ে গিয়েছে সবচাইতে বড় দুর্বলতা। ভদ্র মানুষকে মানুষ জাস্ট তার স্বার্থের জন্য ইউজ করে, ঠিক কিনা বলেন? তোমরা আমাকে একটু সময় দাও, 1 ঘন্টা ওয়াচ করেছি, আমার নিয়মে 1 ঘন্টায় ওয়াচ শেষ হয়ে যাবে। তবে আমি তো বিশ্বাস করি সব জায়গায় নিয়ম দিয়ে ওয়াচ হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় রাজবাড়ির ভাই। এবার ছোট ভাই দেখেন, 2 চোখ দেখেন, চোখ টিপ মারছে বড় ভাইকে। ভাইরে, তুই আমার সঙ্গে খাস, একসঙ্গে খেলিস, একসঙ্গে আমরা পুকুরে গোসল করি, ভাইরে তুই একা যাবি কেন? আমাকেও নিয়ে চল, শক্তি একটু কমায় দে। প্রিয় ভাইয়েরা, ভাই ভাইয়ের ভালোবাসা কিন্তু বড্ড বড় ভালোবাসা। একমাত্র যার ভাই নাই সেই বুঝবে ভাই না থাকার যন্ত্রণা কাকে বলে। যুবক ভাইরা, আমি তো একটা কথা বিশ্বাস করি, যেই পরিবারে ভাইয়ে ভাইয়ে মিল আছে ওই পরিবারকে কেউ ভেঙ্গে দিবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করা নাই রাজবাড়ির ভাই। ভাই ভাই মিল মহব্বত বড্ড বড় ব্যাপার। ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাইয়ের মনটা গেছে গলে। সুবহানাল্লাহ পড়বে না? ছোট ভাই সুযোগ বুঝেই কোপ, কারে বলে খেলা, এক চান্সে বড় ভাইকে ঠাস করে ফেলায় দিয়ে ওর বুকের উপরে বসে গেছে। বলছে, রসুল দেখলেন, আগেই বলেছিলাম হে বেটা খালি গায়ে শক্তিশালী, লম্বায় শক্তিশালী, আসল শক্তি আমার, আপনি আমাকে চান্স দেন। আল্লাহ রসুল পড়ছে মহা মুশকিলে। এবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা নাই, দুইজনকে, একজনকে এক বগলের তলে, আরেকজনকে আরেক বগলের তলে নিয়ে এমন ভাবে জড়িয়ে ধরেছে আর ডাক দিয়ে বলছে, হে আল্লাহ, এই 2 জন সন্তান, এই 2 জন কিশোর বয়সে ছোট হতে পারে, বয়সে কম হতে পারে, বাট এদের ইমানের যে শক্তি এটা জমিন থেকে আকাশকে স্পর্শ করে ফেলবে, ঠিক কিনা বলেন? রাসূল বললেন, চলো তোমাদের মুজাহিদ আরো 2 জন বেড়ে গেল, মাআজ আর মুআজ আমার সঙ্গে বদরের যুদ্ধে অংশগ্রহণ করবে। যুদ্ধ শুরু হয়ে গেল। সর্বপ্রথম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা না, যা করবা জবানে না ইঙ্গিতে। মিডিয়া আছে দেখেন ভাই, জনপ্রিয়তার দোহাই দিয়ে যাকে তাকে ধমক মারলেই বড় হওয়া যায় না। মাথায় রাখবেন, মেরে কেটে ধমক দিয়ে তা হয় না, যা ভালোবাসা দিয়ে অর্জন করা যায় রাজবাড়ির ভাইরা। আমি ধমক দিতে মোটেও আসি নাই, সো প্লিজ ডোন্ট ফোর্স মি টু ডু দ্যাট। এটার জন্য আমাকে বাধ্য করবা না, কেউ না। ঠান্ডা মাথায় বলছি, ঠান্ডা মাথায় শোনেন, ভুল হলে কাউন্টার দেন, নট এ বিগ ডিল, বাট শোনেন। শোনেন, উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল যুদ্ধ করতে করতে সামনে যাচ্ছেন, হঠাৎ দেখছেন উমাইরের লাশ পড়ে আছে। আল্লাহ রাসূল উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাঁড়িয়ে বললেন, হে উমাইর, কিছুক্ষণ পূর্বে তোমার জান্নাতে যাওয়ার জন্য তর সই ছিল না, তুমি অস্থির হয়ে গিয়েছিলে। আমি আল্লাহর রাসূল কসম করে বললাম, ওয়াল্লাহি ইন্নাকা মিন আহলিহা, হে উমাইর, তুমি সেই জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ পড়েন। মাথায় রাখবেন, তাওয়াক্কুল থাকলে সংখ্যা ডাজন্ট ম্যাটার। একজন ইমানদার বান্দা যদি তাওয়াক্কুল রাখতে পারে, একজন ইমানদার 10,000 কাফেরের সমান হয়ে যায়। এবার 2 জন
কিশোর মাজ এবং মুআজ, এক সাহাবী তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, চাচা, বয়সে চাচা হয়। বলছে, আচ্ছা চাচা, এই কাফেরদের ভেতরে আবু জাহেল্লা কেডা? আবু জাহেল কে? তো চাচা বলছে, কি ব্যাপার, তোমরা বাচ্চা মানুষ, তোমরা আবু জেহেলকে চিনে কি করবা? মাজ আর মুআজ ডাক দিয়ে বলতে, চাচা আমার, আমরা শুনেছি এ আবু জেহেল নাকি নবীকে অনেক কষ্ট দিয়েছে, অনেক জুলুম করেছে। এ আবু জেহেল নবীকে মক্কার জমিন থেকে বিদায় করেছে, তাড়িয়ে দিয়েছে। এটা কে, আমাদেরকে দেখায় দেন তো দেখি। তো এবার দেখেন আব্দুর রহমান বিন আউফ বলছে, ওই দেখো যুদ্ধের মাঠের মাঝখানে সব সৈন্যরা তাকে ঘিরে আছে, ঘোড়ার পিঠে বসে আছে, এটাই হচ্ছে আবু জেহেল। বলছে, ও আচ্ছা তাই নাকি? যেই কথা সেই কাজ। মাজ আর মুআজ একটা দৌড় দিয়েছে আবু জেহেলের দিকে। আবু জেহেল আছে সব গোল চত্বরের মাঝখানে। সৈন্যরা ভাবছে, দুইটা বাচ্চা, ये कौन है, कहां से आया है? ওরে দেখেও গনে নাই। মাথায় রাখবেন, আজকে আপনি যাকে জিরো মনে করছেন, আগামীতে সে হিরো হতে পারে। আমি মাঝে মাঝে ডায়লগ দেই, বলা যাবে না মনে, বলা যাবে না মনে হয়। আপনি মুরব্বীকে চাইলে টিটকারি করতে পারেন যে আপনি কিছু হতে পারবেন না, কারণ আপনার বয়স অলরেডি শেষ। কিন্তু আপনি যুবককে ক্রিটিসাইজ করতে পারবেন না, কারণ যুবক ইতিহাস পাল্টায় ফেলতে পারে। তো মাজ আর মুআজ যখন দৌড় দিয়েছে, কাফেররা টেরই পায় না যারা আবু জেহেলকে হত্যা করতে আসছে। দেখেন এদিকে, এখানে জায়গা কম, তো যতটুকু বোঝানো যায়, যতটুকু বোঝানো যায়। মাজ আর মুআজ দৌড় দিয়ে এসে কাফেরদের কাতারকে ডিঙ্গে গিয়ে আবু জেহেলকে দিয়েছে এক পা দিয়ে লাথি। এক লাথি খেয়ে আবু জেহেল গেছে নিচে পড়ে। আব্দুর রহমান বিন আউফ পেছন দিয়ে দৌড় দিয়ে আসছে। আরে যায় কোথায় এই দুই বাচ্চা, এরা কি মরবে নাকি? যখন থেমে গিয়েছে আব্দুর রহমান বিন আউফ, দেখছে লাথি দিয়ে আবু জেহেলকে ফেলায় দিয়েছে। আব্দুর রহমান বলছে, এই তো সুযোগ। এক দৌড় দিয়েছে, দৌড় দিয়ে সোজা কোনো দেখা ছাড়া তরবারে দিয়ে একটা আঘাত করেছে। আবু জেহেল্লার কল্লা তার ঘাট থেকে আদা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কাফেরদের সংখ্যা কত বেশি, মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। এটাই প্রমাণ, মুসলমানরা যদি ঈমান নিয়ে, তাওয়াক্কুল নিয়ে এগিয়ে যায়, সেই দিন দূরে নয় যেই দিন গাজার মানুষ মুক্তি দান করবে আল্লাহ তাআলা। ঠিক কিনা বলে? আপনারা দেখেছেন গাজার দিকে বিভিন্নভাবে সমুদ্রের পথ দিয়ে বিভিন্ন মানবিক কর্মীরা যাত্রা শুরু করেছিল, কিন্তু তাদেরকে ইসরায়েলরা আটকে দিয়েছে। আমি জানি, আমার একটা কথায় গাজা কখনো হয়তোবা স্বাধীন হবে না, তবে আমি এটা বিশ্বাস করি এখানে এমন এক ইমানদার থাকতে পারে যার দোয়ার বিনিময়ে হতে পারে আল্লাহ তাআলা গাজার মানুষকে স্বাধীন করতে পারে। আমি একটা কথা বলতে চাই, সৌদি আরব, কাতার, যে সমস্ত মুসলিম বিশ্বের নেতারা গাজার মানুষকে জুলুম করা অবস্থায় দেখেও সাহায্যের হাত বাড়ায় না, অর্থের জন্য, টাকার জন্য, স্বার্থের জন্য, আল্লাহর কসম এই সমস্ত নেতারা জাহান্নামের নরকীট হয়ে বসবাস করবে। দুই নাম্বার কথা বলতে চাই, আগামীতে এমন একটা ডাক আসবে যেই ডাকে বিশ্ব থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হবে, গাজার মানুষকে স্বাধীন করবার জন্য, ফিলিস্তিনকে বিজয় করবার জন্য মুসলমান মুজাহিদের প্রয়োজন। সেই দিন বুকের তাজা রক্ত দিয়ে আল আকসাকে রক্ষা করবার জন্য, ফিলিস্তিনকে স্বাধীন করবার জন্য, গাজার মানুষকে জুলুম মুক্ত করবার জন্য জীবন দিতে, রক্ত দিতে, শহীদ হতে কারা কারা প্রস্তুত থাকবা? দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। নারে তাকবীর। একটা বাঘের বাচ্চা নাই যে দাঁড়িয়ে তাকবীর দিবে, কোনো বাঘের বাচ্চা নাই এখানে।
আমার সঙ্গে দেখেন, আমার সঙ্গে নারে তাকবীর, নারে তাকবীর। শুধুমাত্র গলায় জোর থাকলে হবে না, ইমানের জোরও থাকতে হবে যুবক ভাইরা, আছে কিনা বলো? বাংলাদেশ থেকে একজন মানুষ গিয়েছে গাজার সেই জমিনে, তাকে আমি স্যালিউট জানাই, তাকে আমি শ্রদ্ধা জানাই, তাকে আমি সালাম জানাই। এরকম বীর সালাউদ্দিন খালিদ বিন ওয়ালিদ আমাদের লক্ষ লক্ষ দরকার যুবক ভাইরা। অতএব তাওয়াক্কুল যদি আপনার সঙ্গী হয়ে যায়, পৃথিবীর কোন শক্তি আপনাকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে? প্রিয় ভাইয়ারা, 11টা বেজে পার হয়ে গেছে, ওয়াজ কি করা যাবে না দোয়া করতে হবে? আমার নিয়মে 1 ঘন্টা ওয়াজ যে শেষ হয়ে গেছে, নাকি করব নাকি করব না? আস্তে শুনলাম, চলবে নাকি চলবে না? পরীক্ষা করি, সেকেন্ড পরীক্ষা। বলেন তো নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি? I got the right answer, সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এটা আপনাদেরকে বাধাবার জন্য নয়, আমি উত্তর চাই। সেকেন্ড প্রশ্ন, বলেন তো নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে নবীজি কার সাথে বিয়ে দিয়েছেন? জানেন তো, উত্তর তো আসতে কেন ভাই? নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে বলা হতো আসাদুল্লাহ আল গালিব। উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে, মিয়া আজকে ওয়াজ আমি করেই যাব, আপনার থাকলেও যা, না থাকলেও তা। আপনারা যাবেন নাকি যাবেন না? যাবেন নাকি আপনারা? কারা কারা থাকবেন? দুটো হাত তুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাত নামান। দেখেন, এবার কাফেররা ছিল পরাজয় আর মুসলমানরা ছিল বিজয়ী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কাফেরদের মনে জ্বালা শুরু হয়ে গেছে। আজকেও বাংলার মাটিতে অনেকের বুকে জ্বালা পোড়া শুরু হয়ে যায় যদি আমরা বলি আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আমি কোন দলের নাম উল্লেখ করতে আসি নাই আমার রাজবাড়ির ভাইরা। বিএনপি আমার বন্ধু, জামাত ইসলাম আমার বন্ধু, হেফাজত আমার বন্ধু, আরে যারাই মানুষ তারাই আমার বন্ধু। তবে আমার কথা একটা, আগামীর বাংলাদেশকে আপনারা আবার স্বৈরাচারের দেশ বানাবেন। আগের গুলো তো পালায় যাওয়ার চান্স পাইছে, আপনারা সেই সুযোগ খুঁজে পাবেন না। আর একটা কথা বলতে চাই, ছাত্র জনতার মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে, এটা আপনাকে মানতে হবে। অনেকে বলেছে এদেরকে আমরা ইউটিলাইজ করেছি তাই তারা পেরেছে। না না না, এই যুবকগুলো যখন বুকের তাজা রক্ত দিয়ে রাস্তার মধ্যে শহীদ হয়ে গিয়েছে, তখন বাংলার 18 কোটি মানুষের বুকের ভেতরে রক্তে আগুন ধরে গিয়েছে। আর আমার তো মনে হয় দেশ স্বাধীন করবার জন্য কোটি লোকের প্রয়োজন হয় না, কয়েকটা শহীদ আবু সাইদ হলে দেশটা স্বাধীন হয়ে যায়। আমার কথা যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা সবাই আল্লামা সাইদি হুজুরের নাম শুনেছেন না? এখানে কিন্তু অনেক দলের লোক আছেন। আমি কিন্তু আবারও বলছি, আল্লাহকে সাক্ষী রেখে আমি কোনো দলকে একটা বাজে কথা বলবো না। আমরা ঐক্য চাই, আমরা ঐক্যের বাংলাদেশ চাই। আমরা কওমি বুঝি না, আলিয়া বুঝি না, জামাত বুঝি না, চরমনায় বুঝি না, হেফাজত বুঝি না, সরসিনা বুঝি না, আমরা কিছুই বুঝি না। আমাদের প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় কওমি নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় মাযহাবি নয়, প্রথম পরিচয় লামাযহাবি নয়, প্রথম পরিচয় সরসিনা নয়। আর আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। আল্লামা সাইদি, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। সিংহের বাচ্চা, বাঘের বাচ্চা, একটা কথা বলতো, বুকের সমস্ত শক্তি দিয়ে বলতো, কোন কাফের বেঈমান মুরতাদ ইভেন কি কোন রাষ্ট্রনায়ককে সে ভয় করে কথা বলতো না। এবার আমি তো মনে করি তার মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না, তাকে গভীর ষড়যন্ত্রের শিকার করে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। রাজবাড়ির জমিনে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলার জমিনে যদি সাইদি হুজুর হত্যার বিচার না হয়, এই বাংলার মানুষ চুপচাপ বসে থাকবে না। আমার রাজবাড়ির ভাড়া,
আমি আল্লামা সাইদি হুজুরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন বীর সৈনিক মনে করি। যখন সমস্ত আলেমরা, বেশিরভাগ আলেমরা জালেমের ভয়ে চুপচাপ বসেছিল, তখন তিনি চুপচাপ বসে থাকেন নাই। উনি একটা কথা বলেছিলেন, আজ তোদের বিয়ে একদম ক্যান্সেল হয়ে যাবে, বসে পড়ো না, বসো 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 বসো, টান দাও তো প্যান্ট ধরে, বসো বাবুরে, বস বাবা, এখনই ছেড়ে দিব এখনই, তাকবীর দেন, নারায়ে তাকবীর। উনি বলেছিলেন, তোমাদের একটা গালি আমরা প্রায় খাই, নাম হলো মৌলবাদী। কি নাম? এত আস্তে কেন? কি নাম? আচ্ছা, ভেবে দেখেছেন মৌল আসছে মূল থেকে? মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সব আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? উনি বলতেন, গাছের আগায় আছো, আগায় থাকো, বাড়াবাড়ি বেশি করতে যেও না। বেশি বাড়াবাড়ি করলে বাংলার 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সব দিল্লি গিয়েই পড়েছে। যেটা বলছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার কাফেররা সব অ্যাটাক করতে আসছে মদিনায়। লম্বা ঘটনা, জাস্ট প্রেসাইজলি বলছি, জাস্ট মেইন মেসেজটা বলতে চাই, তাওয়াক্কুল কাকে বলে। এবার কাফেরদের মাঝে সবচেয়ে বড় সৈনিক হচ্ছে আমর বিন মারহাব। সে আসছে মদিনায়, ডাক দিয়ে বলছে, এই মুসলমানদের বাচ্চারা, কে আছিস? বের হয়ে আয়। তোরা নাকি মরে গেলে শহীদ হয়ে যাবি, জান্নাত পেয়ে যাবি। কে জান্নাত পেতে চাস? কে তার মায়ের বুকের দুধ খেয়েছিস? আমার সামনে আয়। সব সাহাবা একরাম বের হয়ে আসছে, কিন্তু ওর সঙ্গে যুদ্ধ করতে কেউ যায় না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, বয়স কম, দাঁড়িয়ে গিয়েছে, বলছে, হে রাসূল, আপনি আমাকে চান্স দেন, আমি একাই তার কল্লা উড়াই দিব। আল্লাহু আকবার। আরে বাবা, বসো বসো, তুমি বসো, তোমার বয়স কম, তুমি বসো। কিন্তু আগেই বলেছিলাম, ছোট মরিচের বসে গেছে আবার। এবার কাফের বলছে, এই মুসলমানরা, কে আছিস? তোরা কি মায়ের বুকের দুধ পান করিস নাই? তোরা কি শহীদ হতে চাস না? হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন। তোরা সত্যবাদী হলে আমার সঙ্গে যুদ্ধ কর। কেউ দাঁড়ায় না। ওমরে ফারুক, তিনিও চুপচাপ বসে আছে। আলী দাঁড়িয়ে গিয়েছে। রাসূল একবার চান্স দেন, ওর জিহবা কেটে আমি ফেলবো। আল্লাহু আকবার। এই আলী, বসো বসো, আমার বয়স কম, বসো। দুইবার চান্স পায় নাই, সেকেন্ড টাইম ফেল, থার্ড টাইম আবার, হে রাসূল আমাকে চান্স দেন, আমি যাব। এবার আল্লাহ রাসূল বুঝে গিয়েছেন, এই কাফেরকে মোকাবেলা করতে হলে আলীর মতো একজন বীর সেনার প্রয়োজন আমাদের, ঠিক কিনা বলেন? এটা আমার হাতে কি? পানির বোতল, কিন্তু জাস্ট ফর ফিউ সেকেন্ডস, অল্প সময়ের জন্য ভাববেন, এটা কোনো পানির বোতল নয়, এটা হচ্ছে জুলফিকার তরবারি। এটার নাম কি? তরবারি। তরবারি হচ্ছে অস্ত্র, এটার নাম হচ্ছে, আল্লাহ রসুল দিয়েছেন জুলফিকার। না আলী, এই তোমার জুলফিকার, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যাও, যুদ্ধ শুরু করো, তোমাকে বিজয় দান করবে একজন, তিনি কে? এবার আমাকে না দেখলে আপনার ওয়াজের সারাংশ এটাই। আমার শেষ হাদিস তো, শেষ ভালো যার, কথা বলেন, শেষ ভালো যার। দেখেন, আমর বিন মারহাব হচ্ছে ইয়া লম্বা, যেমনটা আমি আপনাদের সামনে লম্বা স্টেজের জন্য। যদি এখানে কেউ আসে
তাহলে আমার মাথা থাকবে এরকম উপরে, সে থাকবে আমার এই নিচে। রাইট রাইট। এবার আলী আসছে, বয়স কম, হাইটেও ছোট। বলছে বাবু তুমি কে গো? আমর বিন মারহাব বলছে বাবু তুমি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইগো হার্ট হয়ে গেছে। আরে বেটা কয় কি রে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যেই যুবককে তার মা দিয়েছে নাম হায়দারা, মানে হচ্ছে এমন এক সিংহ যে শিকার না করা পর্যন্ত তার শিকারকে সে ছাড়তে চায় না। আল্লাহু আকবার। বলছে তোমার আসল নাম কি? বলছে আমার আসল নাম হচ্ছে আলী। বলছে ও আচ্ছা আচ্ছা আলী, তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? তুমি কি আব্দুল মুত্তালিবের ছেলে? বলছে না না, আমি হলাম আলী বিন আবি তালিব। বলছে ও হো ভাতিজা, তোমার বাপ তোমার ভাই লাগে, তুমি আমার ভাতিজা। বাবু যাও, এটা তোমার জায়গা নয়, বাবু যাও। এবার আলী বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বেটা তুই কারে বাবু বলিস? তুই কারে কি বলিস? একবার যুদ্ধ করেই দেখ না, তোর মাথার কল্লা তোর ঘাট থেকে আমি নামাই ফেলবো। আল্লাহু আকবার। এই কথা শুনেই আমর বিন মারহাবের মাথা গেছে গরম হয়ে। বলছে আয় দেখি তোর কত সাহস। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মক একটা উত্তর দিয়েছে রাজবাড়ির ভাইরা। তিনি বললেন মুসলমান কখনো কাউকে আগ বাড়িয়ে আঘাত করতে চায় না, বরং মুসলমানকে যখন আক্রমণ করা হয় মুসলমান ডিফেন্স অ্যাটাক করতে প্রস্তুত হয়ে যায়। পাশের দেশ ভারত, ভারতকে নিয়ে একটা কথা বলতে চাই, ভারত ততক্ষণ পর্যন্ত আমাদের বন্ধু যতক্ষণ পর্যন্ত তারা আমাদের মাননীয় আগের যিনি ছিলেন আপা তাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারত আমাদের বন্ধু হতে পারে না। আমরা বলো ভারতকে আমরা সংখ্যায় কম হতে পারি, বাট ওয়াল্লাহে একজন ইমানদার যুবক হাজার বেঈমান মুশরিকের সমান যুবক ভাড়া। আমাদের সঙ্গে বাড়াবাড়ি করতে আসবেন না। ওই একটা বাটপার আছে দেখবেন, ওই ভারতের সাংবাদিক, বাংলাদেশ আর থাকবি না, মনে আছে? আছে আছে, থাকবি না থাকবি না। আমি বলবো বাংলাদেশ থাকবে, তোর 14 গোষ্ঠীর কেউ থাকবে না। এদেশ শাহজালালের দেশ, এই দেশ আল্লামা সাঈদীর বাংলাদেশ। এই দেশের মানুষ ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। এই দেশে একজন ইমানদার বেঁচে থাকা অবস্থায় এই দেশে ইসলামকে মাইনাস করে রাষ্ট্র কায়েম হবে, এটা কষ্টের কালেও সম্ভব হতে পারে না। আলী বলছে আমি আগ বাড়ায় মারতে যাব না, তুই আমাকে মার, তোকে আমি ডিফেন্স অ্যাটাক দিব, এন্ড দেন আই উইল অ্যাটাক অন ইউ, তার আগে নয়। ঠিক আছে প্রস্তুত হও, আমি তোমাকে অ্যাটাক করব। পজিশন দেখেন, অ্যাটাক করার পজিশন, যুদ্ধের পজিশন যতটুকু দেখানো যায়। কাফের আমর বিন মারহাব 2 পাকে সোজা করেছে, তরবারি 2 হাত দিয়ে ধরেছে, তরবারিটা এমন করে ধরে পেছনে নিয়েছে। এবার এক লাফ দিয়েছে উঁচুতে, তরবারিটা একদম পেছনে, পা মাটির থেকে একদম উঁচুতে, দেহের সমস্ত শক্তি উজাড় করে আলী বিন আবি তালেবের ডান কাঁধ বরাবর তরবারি দিয়ে একটা আঘাত করেছে। আলী বিন আবি তালেব তাওয়াক্কুল করে পড়েছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য এনাফ। এই ঢাল ধরে আছে, ঢালটা ভেঙ্গে আঘাত খেয়ে টুকরো হয়ে গিয়েছে, আলীর গায়ে একটা আঘাত পর্যন্ত লাগে না। এবার আলী বলছে বেটা এবার তোর পালা, রেডি হ, খেলা হবে। বলেন 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 বলেন। খেলা হলে বেঈমানদের জিত হবে না, ইমানদারদের জিত হবে। আলী বিন আবি তালেব বলছে তুই রেডি হ। কারে বাবু বলিস তুই? হ্যাঁ কারে বাবু বলিস তুই? এবার আমর বিন মারহাব রেডি হয়ে গিয়েছে। অবাক করা তথ্য দিয়ে দেই, আমর বিন মারহাবের মাথার টুপিটাও লোহা, বর্ম যে পোশাক এটাও লোহা, ডিফেন্স করবে এটাও লোহা। আলী বিন আবি তালেব এক কদম পিছু নিয়েছেন, তরবারিটা এমন করে ধরে
দুই পা উঁচু করে দেহের সমস্ত শক্তিকে উজাড় করে এক লাফ দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা কোপ দিয়েছে। আমর বিন মারহাবের ঢাল ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে দুই দেহটা দুই ভাগ হয়ে আলাদা হয়ে ছিটকে পড়ে গিয়েছে। তাওয়াক্কুল থাকলে কি না হয়ে যায়, তাওয়াক্কুল থাকলে পাহাড়কেও ভেঙ্গে গুড়িয়ে দেওয়া যায়। আরে আল্লাহর উপর ভরসা থাকলে হাজার লক্ষ কাফের 1000 মুসলমান যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে পারে, ঠিক কিনা বলেন? অতএব শেষ কথা, আখেরি কথা, আপনাদের শেষটা চমৎকার হয়েছে। আমি সবাইকে আবদার রাখবো, যেহেতু সুনাম ধরেই রেখেছেন, আমি যতক্ষণ পর্যন্ত দোয়া শেষ না করছি, নেভার এভার ডোন্ট গো এনিওয়্যার ফ্রম দিস প্লেস। এখান থেকে কেউ যাবেন না। শেষ কথা, সর্বশেষ বাক্য, 2 হাত তোলেন। কিচ্ছু না, আমি প্রশ্ন দেখছি। আগে আমার সঙ্গে ওয়াদা করতে হবে। বলেন একটু ওয়াদা। সবাই 2 হাত দেখি তো, তুলছেন কিনা সবাই? হ্যাঁ তুলছেন, মাশাআল্লাহ। একটু কাশি দেন। 2 হাত উপরে থাকবে। প্রিয় ভাইরা, এমন ভাবে রাখবেন যেন আপনার হাত ব্যথা না হয়। একটু 1 মিনিট রাখতে হবে ওয়াদার জন্য, আর কিছু আমি বিরক্ত করতে চাই না। বলেন সবাই একবার আকাশের দিকে তাকিয়ে, সামিয়ানা নাই, আকাশের দিকে, আমার দিকে না, আকাশের দিকে। বলেন সবাই আল্লাহ। আওয়াজটা একটু কম আসছে, গলা হয়তো বা বসে গেছে আপনাদের তাকবীর দেওয়ার জন্য। আর একবার কাশি দেন, তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। হাত কেউ নামাবেন না। বলেন সবাই আল্লাহ, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়বো না। এই ছাড়বো না বলতে গিয়ে 2 হাত একটু নাড়াইতে হবে, সরি ফর দ্যাট, বাট করেন, ছাড়বো না। আর একবার বামে আওয়াজ খুব কম, ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। আর একবার, আরেকটা কথা আমার সাথে, হাত উপরে রাখবেন। বলেন সবাই হুজুর। আর একটু জোরে, হুজুর। আমরা রাজবাড়ির সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আমরা দোয়া শেষ না করে কেউ উঠে যাব না। যারা বলে নাই তারা আমার সঙ্গে বাটপারি করেছেন। বলেন সবাই যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ।